নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। ঝড়ের দিনে যীশুর আশ্রয়। আষাঢ় মাসের এক গভীর সন্ধ্যা। আকাশে গর্জন, চারদিক অন্ধকার, মেঘে ঢাকা। বৃষ্টি এমনভাবে নামছে যেন আকাশ কাঁদছে। সেই ছোট্ট গ্রাম শান্তিপুর, যেখানে কৃষকেরা জমিতে কাজ করে, শিশুরা কাদায় খেলাধুলা করে, আর রাত হলে সবাই একসঙ্গে প্রার্থনা করে। সেই রাতে হঠাৎ করে প্রবল ঝড় উঠল। বাতাস ঘূর্ণির মতো চারদিকে ছুটে বেড়াতে লাগল, গাছপালা উপরে পড়তে লাগল। গ্রামের কাঁচা ঘরগুলো একে একে ভেঙে পড়তে শুরু করল। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই যার যার সন্তান, বৃদ্ধ বাবা মাকে নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে লাগল। ঠিক তখনই গ্রামে এলেন এক অজানা পথিক। তিনি ছিলেন যীশু খ্রিস্ট। তিনি ধীরে ধীরে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। মানুষ চমকে উঠল, কে এই লোক? কিন্তু তাঁর চোখে ছিল এক অদ্ভুত শান্তি, মুখে মমতা। যীশু বললেন, ভয় পেও না, তোমরা একে অপরকে সাহায্য করো, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তিনি গ্রামের বড় একটি শস্যগোলায় সবার জন্য আশ্রয় বানালেন। নিজের গায়ের কাপড় ছিঁড়ে ছোট শিশুদের ঢেকে দিলেন। বৃদ্ধকে কাঁধে করে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। এক বালক কাঁদছিল, তার মা পানিতে আটকে পড়েছে। যীশু নিজে হাতে ধরে তাকে উদ্ধার করলেন। রাতভর যীশু সবাইকে সাহস ও সেবা দিয়ে পাশে ছিলেন। ঝড় যতই তীব্র হোক, সেই শস্যগোলার আশ্রয়ে কেউই আহত হয়নি। পরদিন সকালে যখন ঝড় থেমে গেল, সূর্যের আলো ফিরে এলো, মানুষ দেখল যীশু আর নেই। কেউ তাকে বিদায় জানাতে পারেনি। শুধু মাঠের মাঝখানে কাদা ভেজা মাটিতে লেখা ছিল এক লাইন, ভালোবাসা ছড়িয়ে দাও, আমি সবসময় পাশে আছি। যীশু। আলো ফিরে এলো। ঝড় শেষে যখন গ্রামবাসীরা চারপাশে তাকাল, তখন তারা হতবাক হয়ে গেল। যেখানকার কুঁড়ে ঘরগুলো ছিল, তার অনেকগুলোই ধ্বংস হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই শস্যগোলার আশেপাশে কোনো ক্ষতি হয়নি। মনে হচ্ছিল কেউ যেন সেই জায়গাটিকে নিজের হাতে রক্ষা করেছে। বৃদ্ধ গোপাল কাকা চোখের জল মুছতে মুছতে বললেন, আমি অনেকদিন বাঁচব না ভেবেছিলাম, কিন্তু কাল রাতে সেই লোকটি আমার কাঁধে হাত রাখে, যেন একটা আলো আমাকে ঘিরে ফেলে। আমি কিছুতেই ব্যথা পাইনি। গ্রামের ছোট্ট মেয়ে তুলসী বলল, আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু যীশু আমাকে বললেন, ভালোবাসা শক্তি দেয়, তখন আমার আর কোনো ভয় ছিল না। যারা যীশুর সাহচর্য পেয়েছিল, তারা বলল, তার চোখে এমন আলো ছিল যা অন্ধকারেও পথ দেখায়। তার কণ্ঠে এমন শান্তি ছিল যা ঝড়কেও থামিয়ে দিতে পারে। এরপর গ্রামের সবাই একত্রে কাজ করে নতুন করে ঘর বানাতে লাগল। যীশুর শিক্ষা ও সাহস তাদের মনে আলো জ্বেলে দিল। আগের সেই ভাঙাচোরা গ্রাম ধীরে ধীরে হয়ে উঠল এক নতুন আশার প্রতীক। তারা গ্রামের মাঝখানে একটি ছোট চার্চ তৈরি করল, যেখানে এক পাথরে খোদাই করে লেখা হল, যেখানে ভালোবাসা আছে, সেখানেই ঈশ্বর আছেন। বর্ষার শেষ দিনে গ্রামের মানুষ যখন একসাথে গাইল, তোমার আলোয় আমরা পথ পাই, হে প্রভু যীশু, তখন দূরের মেঘের ফাঁক দিয়ে সূর্য উঠল, আর সোনালি আলো ভেসে উঠল সেই পাথরের লেখাগুলো। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।